এই যে নদীটা দেখছেন ভিউয়ার্স, এই নদীটার নাম নাপ নদী। কক্সবাজারের টেকনাফের লাস্ট এই পয়েন্টটা, ওই যে দূরে ওইটা হলো মায়ানমার। দেখুন কত সাম্পান উপরে উঠিয়ে রেখেছে কাজের জন্য এগুলা। তো এখান দিয়ে কিন্তু খুব সহজেই মায়ানমার চলে যাওয়া যায়। আমি বললাম যে এই যে আমাদের ড্রাইভার সাহেব, আমি বললাম যে এখান দিয়ে তো কোনো আর্মি পুলিশ দেখা যাচ্ছে না। বলে যে ওই যে ভিতরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওই যে জঙ্গলের ভিতরে আর্মিদের ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে সব কিছু দেখে। যখন গণ্ডির বাইরে চলে যায় তখন কিন্তু আর্মিরা ওই যে দূরে নদীতে ওদের নৌকা আছে আর্মিদের, তখন যেই নৌকা ওদিকে যদি সন্দেহমূলক হয় তখন ওদেরকে ওই দিক থেকে ধরে। এই এলাকাটা অনেক সুন্দর। এখানে পাড়ে বন বিভাগের কিছু বাংলো আছে। মনে হয় যে ওই বাংলোতে বসে সারাদিন নদী থেকে আমার যদি এমন দেখার সুযোগ থাকতো, তো সেটা তো সম্ভব না। তো কতক্ষণ বন বিভাগের সেই বাংলোগুলোর বারান্দায় বসেছিলাম, কতক্ষণ ছবি তুললাম। এই যে দেখুন সাম্পানগুলা কিভাবে ওরা মেরামত করছে। আমি কিছুক্ষণ মিস্ত্রিদের সাথে কথা বললাম। আমার বাচ্চা কাচ্চা জামাই সব নিচে চলে গেছে, আমি যাই নাই। আমার মনে হলো এখানে যদি জামা কাপড় নিয়ে আসা যেত, এই নদীতে গোসল করা যেত। সাগর থেকে নদীটা এইদিকে চলে এসেছে, পানিগুলো একদম স্বচ্ছ হয়ে যে দেখেন আমার বাচ্চা কাচ্চা জামাই এই যে নৌকার ওইখানে নিচে। আমি আর নামলাম না, উপর থেকেই বসে বসে আমার মনে হয় নিচে নেমে যা দেখা যায় তার চেয়ে উপর থেকে দেখতে সুবিধা পাড় থেকে, এই জন্য আমি উপরেই রয়ে গেলাম। জোয়ারের পানি দেখতেছি, জোয়ারের পানি নাকি এইখানে পর্যন্ত চলে আসে। এখন ভাটার টাইমে আমরা আসছি। তো এই তো নাপ নদীর এই সাইডটা দেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব অন্য একটা ঘাট দেখার জন্য। আসলে টেকনাফ তো সবই দেখার জিনিস, ঘোরার জিনিস। এক জায়গায় বসে থাকলে তো হয় না, তাই এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ড্রাইভারকে সেভাবে বলা ছিল। যতবার যেখানে আমরা যেতে চেয়েছি এই ড্রাইভার আমাদের নিয়ে গেছে। আসলে ওদের তো অনেক চেনা, ওরা যেখানে ইচ্ছা বললেই সেখানেই নিয়ে যেতে পারে। তাই তো ওদেরকে নিয়েই সব জায়গায় যাওয়া ভালো। আপনারা যারা বেড়াতে যাবেন এই ধরনের ড্রাইভার আপনি যে কয়দিন থাকবেন কন্ট্রাক্ট করে নেবেন, তখন দেখবেন আপনার বেড়ানোটা আনন্দদায়ক। আপনার আর জায়গা খুঁজে খুঁজে বেড়াতে যেতে হবে না। এদের সাথে কন্ট্রাক্টে থাকলে এরাই আপনাকে সব জায়গায় নিয়ে যাবে। এই ড্রাইভার ভাইয়েরা কিন্তু অনেক জায়গা চিনে, নতুন নতুন স্পট জানে এবং চিনে। আমরা তো ওইভাবে জানিও না, চিনিও না। এদের কথা অনুযায়ী সব জায়গায় যাওয়াও যায়, এরা সুন্দর মতো নিয়েও যায়। তো এখানে আবার আমরা একটু জ্যামে পড়েছি, সেজন্য সামনের দৃশ্য দেখা যায় না। এই যে পর্যটনের অনেক গাড়ি। এখন আবার আমরা সমুদ্রের প্রায় কাছাকাছি দিয়ে চলে যাচ্ছি আরেকটা স্পটে। উপরে দেখেন মেঘ আর নিচে সমুদ্র একই রঙের। এই দৃশ্য দেখেই প্রাণ জুড়িয়ে যায়। আসলে কক্সবাজারে খাওয়ার চেয়ে এই যে দেখুন আমি একটু ধরলাম, এখানে লাল কাঁকড়াগুলো কিভাবে উপরে হাঁটাহাঁটি করছে, আর এখান দিয়ে সমুদ্রের ঢেউ আস্তে আস্তে এসে পড়ছে উপরে। সব মিলিয়ে অবাক বিস্ময় আমাদের কাছে। তো আমরা যারা দূর থেকে যাই কয়েকটা দিনের জন্য, কক্সবাজারের সব কিছুই অবাক লাগে, সুন্দর লাগে, অসাধারণ অসাধারণ সব কিছুই। এই যে দেখুন এখন যাচ্ছি সমুদ্রের পার, একদম ঘেঁষে ঘেঁষে নীল জলরাশি। সব মিলিয়ে অসাধারণ। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগে